গীতার সারকথা 18 অধ্যায়ের 18 শ্লোক। নমস্কার বন্ধুরা, অর্জুন এক চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি জীবন বদলে দেওয়া শ্লোক ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আজও আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞান অর্জনে শক্তি যোগায়। দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনার প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতা 8ম অধ্যায়, অক্ষর ব্রহ্ম যোগ, মৃত্যু, আত্মা ও চিরন্তন সত্যের পথ। কুরুক্ষেত্রের পবিত্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রার মধ্য দিয়ে এগিয়ে চলেছেন মহাবীর অর্জুনা। শ্রীকৃষ্ণের মুখে একের পর এক গভীর জ্ঞান শুনে তার অন্তর এখন অনেকটাই শান্ত, কিন্তু একই সঙ্গে তার মনে জেগে উঠেছে আরও কিছু গভীর প্রশ্ন। কারণ যতই জ্ঞান বাড়ে, ততই সত্যের প্রতি কৌতূহল আরও গভীর হয়। এই অবস্থায় কৃষ্ণ যখন 7ম অধ্যায়ে ঈশ্বরের প্রকৃতি, মায়া এবং ভক্তির পথ ব্যাখ্যা করলেন, তখন অর্জুন উপলব্ধি করলেন, এখন তাঁর সামনে আরও সূক্ষ্ম ও গভীর বিষয়গুলি বোঝার সময় এসেছে। অর্জুনের গভীর প্রশ্ন। অর্জুন বিনয়ের সঙ্গে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে পরমেশ্বর, ব্রহ্ম কি? আত্মা কি? কর্ম কি? এই জড় জগৎ কিভাবে গঠিত? দেবতারা কারা? এবং মৃত্যুর সময় কিভাবে আপনাকে স্মরণ করা যায়? এই প্রশ্নগুলো অত্যন্ত গভীর এবং দার্শনিক। এগুলো শুধু অর্জুনের নয়, প্রতিটি মানুষের মনের প্রশ্ন। জীবন কি? মৃত্যু কি? আর মৃত্যুর পর কি ঘটে? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং অত্যন্ত সহজ ও স্পষ্ট ভাষায় এই রহস্যগুলো ব্যাখ্যা করতে শুরু করলেন। ব্রহ্ম, আত্মা ও কর্মের অর্থ। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্ম হল চিরন্তন, অবিনশ্বর সত্য, যা কখনো পরিবর্তিত হয় না। আত্মা, অধ্যাত্ম, হল জীবের নিজস্ব সত্তা। কর্ম হল সেই কাজ যা জীবকে জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ করে। তিনি আরও বললেন, এই জড় জগৎ অধিভূত, সব সময় পরিবর্তনশীল এবং নশ্বর। আর ঈশ্বর অধিদেব, সমস্ত কিছুর নিয়ন্ত্রক। এইভাবে তিনি জীবনের মৌলিক কাঠামো স্পষ্ট করে দিলেন। মৃত্যুর সময় স্মরণের গুরুত্ব। এরপর শ্রীকৃষ্ণ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বোঝালেন। মানুষ মৃত্যুর সময় যাকে স্মরণ করে, সে পরবর্তী জীবনে সেই অবস্থায় লাভ করে। অর্থাৎ মৃত্যুর শেষ মুহূর্তে যে চিন্তা থাকে, সেটি জীবনের পরবর্তী গন্তব্য নির্ধারণ করে। তাই তিনি বললেন, সবসময় আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য পালন করো। এই শিক্ষা আমাদের বলে যে জীবন শুধু শেষ মুহূর্তের জন্য নয়, পুরো জীবনটাই এমনভাবে কাটাতে হবে যাতে শেষ মুহূর্তে ঈশ্বরের স্মরণ স্বাভাবিক হয়ে ওঠে। ধ্যান ও মন সংযোগের পথ। শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি মৃত্যুর সময় একাগ্রচিত্তে ঈশ্বরকে স্মরণ করে, সে তাকেই লাভ করে। এই একাগ্রতা অর্জনের জন্য ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একটি বিশেষ ধ্যান পদ্ধতির কথা বললেন। মনকে একাগ্র করে হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে। প্রাণশক্তিকে মাথার উপরের দিকে স্থির করতে হবে ও মন্ত্র উচ্চারণ করে ঈশ্বরকে স্মরণ করতে হবে।
এইভাবে ধ্যান করলে মানুষ সহজেই পরম গন্তব্যে পৌঁছাতে পারে। চিরস্থায়ী ও অস্থায়ী পথ। শ্রীকৃষ্ণ দুটি ভিন্ন পথের কথা ব্যাখ্যা করলেন। এক, আলোর পথ, দেবযান। যারা জ্ঞান ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করে তারা এই পথে যায় এবং আর ফিরে আসে না। তারা চিরন্তন মুক্তি লাভ করে। দুই, অন্ধকারের পথ, পিতৃয়ান। যারা শুধু কর্মফলের আশায় কাজ করে তারা এই পথে যায় এবং কিছু সময় পর আবার পৃথিবীতে ফিরে আসে। এই দুটি পথ মানুষের জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে, মুক্তি না পুনর্জন্ম। ঈশ্বরের চিরন্তন ধাম। শ্রীকৃষ্ণ বললেন, এই জগৎ নশ্বর এবং পরিবর্তনশীল। এখানে যা কিছু আছে সবই একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটি চিরন্তন স্থান আছে, ঈশ্বরের ধাম, যেখানে কোনো দুঃখ, মৃত্যু বা পরিবর্তন নেই। যে ব্যক্তি সেই স্থানে পৌঁছায় সে আর কখনো এই পৃথিবীতে ফিরে আসে না। এই ধামই মানুষের জীবনের চূড়ান্ত গন্তব্য। সহজ ভক্তির পথ। শ্রীকৃষ্ণ আরও বললেন, যারা সর্বদা তাঁর চিন্তায় নিমগ্ন থাকে এবং একাগ্রচিত্তে তাঁকে ভজনা করে তাদের জন্য ঈশ্বরকে পাওয়া খুবই সহজ। তিনি বলেন, যে ব্যক্তি সব সময় আমাকে স্মরণ করে আমি তার কাছে খুবই সহজলভ্য। অর্থাৎ কঠিন সাধনা নয়, সত্যিকারের ভালোবাসা ও ভক্তি ঈশ্বরকে পাওয়ার সহজ পথ। সময় ও সৃষ্টির চক্র। শ্রীকৃষ্ণ তখন সময়ের বিশালতার কথা বললেন। তিনি ব্যাখ্যা করলেন, সৃষ্টির একটি নির্দিষ্ট সময়চক্র আছে। ব্রহ্মার একটি দিন ও রাতের মধ্যে সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। কিন্তু এই চক্রের বাইরেও একটি চিরন্তন সত্য রয়েছে যা কখনো ধ্বংস হয় না। এই সত্যই হল ব্রহ্ম, যা সর্বদা অক্ষয়। উপসংহার। এইভাবে অষ্টম অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে জীবন, মৃত্যু এবং চিরন্তন সত্যের গভীর রহস্য বোঝালেন। তিনি শেখালেন, ব্রহ্ম হল চিরন্তন ও অবিনশ্বর সত্য। আত্মা কখনো নষ্ট হয় না। মৃত্যুর সময় স্মরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্যান ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায় এবং মানুষের চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরের চিরন্তন ধামে পৌঁছানো। এই শিক্ষা শুনে অর্জুনের মন আরো গভীরভাবে ঈশ্বরের দিকে আকৃষ্ট হল। তাঁর ভিতরের ভয় ও সংশয় প্রায় সম্পূর্ণভাবে দূর হয়ে গেল। তিনি এখন শুধু একজন যোদ্ধা নন, বরং একজন সত্য অনুসন্ধানকারী, যিনি জীবনের চরম সত্যকে উপলব্ধি করার পথে এগিয়ে চলেছেন। এইভাবেই ভগবদ্গীতার অমর শিক্ষা ক্রমশ আরো গভীর ও বিস্তৃত হয়ে উঠতে থাকে এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে ধীরে ধীরে পরম জ্ঞান ও মুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করতে থাকেন।